আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ফিফা ক্লাব বিশ্বকাপের একটা দুর্দান্ত ম্যাচ হলো। প্রথম কোয়ার্টার ফাইনালে চলে গেল আপনার পালমেইরাস এবং এই যে রাউন্ড অফ 16 এর প্রথম যে ম্যাচটা হলো, এই ম্যাচটাতে একটা ব্রাজিলিয়ান ক্লাসিকো ছিল। বোটাফোগো এবং পালমেইরাস। কিন্তু আল্টিমেটলি দেখেন এই পালমেইরাস এবং বোটাফোগো লাস্ট হেড টু হেড ৫ বার দেখায় একবারও কিন্তু পালমেইরাস এই বোটাফোগোকে হারাইতে পারে নাই। এর ভিতরে ৩ বার জিতছে, বোটাফোগো ২ বার হচ্ছে ড্রা। তার মানে হচ্ছে জয়ের রেশিও বলেন সবকিছু তো পালমেরাসের বিপক্ষেই ছিল। কিন্তু এই যে ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট স্টেজে উঠে যখন জয় দরকার ঠিক তখনই জয় পেয়ে গেল পালমেরাস। আল্টিমেটলি হেরে গেল হচ্ছে বোটাফোগো। এই ম্যাচটাতে ২ ব্রাজিলিয়ান দল এবং ২ মাস্টার মাইন্ড, পর্তুগিজ মাস্টার মাইন্ডের ব্যাটেল ছিল। আপনার রেনাতো পাইভা ছিল হচ্ছে বোটাফোগোর কোচ। অপরদিকে আমরা জানি পালমেরাসের কোচ হচ্ছে আবেল ফেরেইরা। তবে আবেল ফেরেইরা এই জায়গায় নার্ভ কন্ট্রোল রেখে একদম চূড়ান্ত ডোমিনেট করে কিন্তু ম্যাচটা তার দলকে জয় উপহার দিল এবং তারা অলরেডি কোয়ার্টার ফাইনালে চলে গেল। এই ম্যাচটাতে আমি যদি একটু ২ ভাগে ভাগ করি, তাহলে ফার্স্ট হাফ যদি দেখি, যে ফার্স্ট হাফে মোটামুটি পালমেরাস এবং বোটাফোগোর ম্যাচটাতে খুব একটা যে ২ টা দল আক্রমণ করছে এমন না। তারা ম্যাচ কন্ট্রোল করার চেষ্টা করছে। ডিফেন্স ঠিক রাখছে, মিডফিল্ড কন্ট্রোল করছে। ২ টা দল খুব একটা সুযোগ চান্স তৈরি করতে পারে নাই এবং গোলও কিন্তু হয় নাই। এবং সেকেন্ড হাফে আপনার বোটাফোগো মোটামুটি মাঠ কন্ট্রোল করতে পারলেও আক্রমণ বেশি করছে হচ্ছে পালমেইরাস। আক্রমণ ছিল দুর্দান্ত। এখানটাতে একটা তারা গোলও পেয়ে যায়। এখানে এস্তেভা উইলিয়ামের একটা গোল ছিল, বাট সেটা অফসাইড হয়ে গেল। গোলটা বাতিল হয়ে যায়। তবে সেকেন্ড হাফে আমরা দেখছি যে বোটাফোগোকে প্রচুর পরিমাণ প্রেশার ক্রিয়েট করছে পালমেইরাস। তো শেষ পর্যন্ত ৯০ মিনিটে খেলা শেষ হইছে। ২ টা দলেরই মোটামুটি ভালো অ্যাটাক ছিল। তবে পালমেরাসের আক্রমণটা একটু বেশি ছিল। মনে হচ্ছিল যে পালমেরাস ম্যাচটাকে কন্ট্রোল করে ফেলবে এবং জিতে যাবে। এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু ফার্স্ট ৯০ মিনিটে গোলশূন্য ড্র এবং খেলা যায় এক্সট্রা টাইমে। এক্সট্রা টাইমে শুরু থেকেই একদম মানে প্রেশার কাকে বলে সেটা দেওয়া শুরু করে হচ্ছে বোটাফোগো। বোটাফোগো ফুল প্রেশারে একদম হাই গিয়ারে ছিল। সেখানটাতে তারা ঠিক ১০০ মিনিটে ১ম গোল পেয়ে যায় এবং পাউলিনহোর গোলে তারা কিন্তু লিড নিয়ে ফেলে। এই যে লিডটা নাই, এরপর থেকে তারা কিন্তু কখনো বা ডিফেন্সটাকে ঠিক রেখে যে আক্রমণে যাবে না এমন হয় না। তারা গোল দিছে এবং আক্রমণও করতেছে। অপরদিকে তো বোটাফোগো হয়ে গেছে পাগলা হয়া। বোটাফোগো গোল খাওয়ার পর থেকে যে লেভেলের আক্রমণ করছে, এক কথায় অসাধারণ। এবং এই আক্রমণগুলো আসলে গোল পরিণত হয় নাই কেন? কারণ তাদের ভাগ্যে ম্যাচটা ছিল না। অনেকগুলো গোলের চান্স পাইছে কিন্তু তারা চান্সগুলো কাজে লাগাইতে পারে না এবং শেষ পর্যন্ত ১-০ গোলে পালমেরাস ম্যাচটা জিতে গেল। দেখেন পালমেরাসের এই ম্যাচটাতে যে জিতলো তাহা কিন্তু উম ডিফেন্স, মিডফিল্ড এবং আক্রমণ সব জায়গায় কিন্তু আজকে সলিড ছিল। যেমনটা দেখতে পারছিলাম আমরা ইন্টার মায়ামির সাথে খুব শিখি ছিল, শেষ সময়ে কামব্যাক করছিল। কিন্তু আজকে শুরু থেকেই যেহেতু আপনার ব্রাজিলের এই দলটাকে অর্থাৎ বোতাফোগোকে পালমেরাস খুব ভালো করে চিনে, একই লিগে খেলে। সো ২ টা দলের চেনা পরিচিত, দুর্বলতা, শক্তি জানা বোঝা, যার কারণে তাদের ম্যাচটা সহজ ছিল খেলাটা প্রতিপক্ষের এগনেস্টে। এই পালমেরাস এই জিনিসটাই কাজে লাগাইছে। এই শক্তিটাকে আসলে তারা ওভারলোড করে বোটাফোগোকে হারায় দিচ্ছে। কিন্তু বোটাফোগো আসলে এই ম্যাচটাতে তারা গোল করতে পারে নাই। তবে কোচ আপনার রেনাতো পাইভার একটা ভুল ডিসিশন ছিল আমি বলব। যে জায়ের কোনাকে উঠায় নেওয়াটা আমার কাছে মনে হয় না যে সঠিক সিদ্ধান্ত ছিল। ৮৪ মিনিট পর্যন্ত সে মাঠে যতক্ষণ ছিল ডিফেন্সে খুব বেশি পড়তে হয় না, খুব একটা প্রেশার পড়ে নাই কিন্তু বোটাফোগো। যখনই জায়ের কোনাকে উঠায় ফেলছে তারপর থেকে আক্রমণের জন্য ধার বাড়ায় ফেলছে হচ্ছে পালমেরাস। শেষ পর্যন্ত হেরে গেল। সো কোচের কিছু টেকনিক্যাল ভুল, কিছু রিপ্লেসমেন্ট দলটাকে হারায় দিতে পারে এবং সেটার আজকে ফলাফল কিন্তু আমরা দেখতে পারলাম। রেনাতো পাইভা এই ম্যাচটা আসলে জিততে পারল না এবং যাদের নিয়ে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা ছিল, যারা পিএসজির মতো দলকে হারাইছে, সেই দলটাই কিনা পালমেরাসের কাছে, যারা কিনা আবার ইন্টার মামির সাথে ২-২ করে ড্র করছে, তাদের কাছে হেরে গেল। সো কনগ্রাচুলেশন পালমেইরাস এবং পালমেরাস ১ম দল হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল এবং বোটাফোগোর বিদায়।
খারাপ লাগতেছে। তারপরও ব্রাজিলিয়ান দল একজনকে তো বাদ পড়তেই হতো এবং শেষ পর্যন্ত বাদ পড়ল বোটাফোগো এবং চলে গেল হচ্ছে পালমেরাস। পালমেরাসের জন্য অনেক, অনেক শুভকামনা। পালমেরাসে ভিটো রোক, এস্তেভা উইলিয়ামস তারা নেক্সট লেভেলে খেলার সুযোগ পাচ্ছে। সো আজকে ম্যাচ নিয়ে আপনাদের মতামত, অনুভূতি এবং এই ম্যাচে আপনাদের প্রত্যাশিত দলটা জিতছে কিনা সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।